নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ। তো তার আগে আমি দুধ গরম করে নিচ্ছি মামনির জন্য। কারণ এটা সবার আগে গরম করলে রান্নার মধ্যখানে কিন্তু ওকে আমি খেতে দিই ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই। না হলে যদি একটু পরে গরম করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ এখন ওর স্কুল থেকে আসতেই মানে 10:30টার সময় ছুটি, তো আসতে 10-15 মিনিট তো লেগেই যায়। অত সময় লাগে না। তো ছুটি হওয়ার পরে ব্যাগ চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা, পড়াগুলো সব ডায়েরিতে উঠিয়েছি কিনা, এগুলো দেখে আসতেই 11টা বেজে যায়। অনেক সময় ওরকম 15-20 মিনিট লেগে যায়। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকিটাকি সব পরিষ্কারের কাজ করে আমি তো সকালেই অনেক সময় সব কিছু গুছাই। মানে এখানে সেখানে যে জিনিসগুলো রাত্রে ছড়িয়ে ছিটিয়ে রাখে, এটা যতই গুছাই সবার ফ্যামিলিতে হবেই, বাচ্চা যেহেতু থাকলে এগুলো হবেই। তো যাই হোক, সকালবেলা কিছুটা গুছাই, তারপরে স্কুল থেকে এসে কিছুটা গুছাই, এরকমভাবেই চলে। আবার অনেক সময় রান্নার ফাঁকে ফাঁকেও গুছাই। তার মধ্যখানে বেডটা তো সকালেই গুছানো হয়, মামনির বাবাই বেশিরভাগ সময় মানে বেডটা গুছাই, আর অন্যান্যগুলো আমিই করি যখন যেভাবে সময় পাই, তো সেভাবেই করি। তো যেটা বলছিলাম দুধ গরম করার কথা, তো আমার রান্না করতে মানে সব কিছু কাটাকাটি রেডি করে রান্না আর মানে চুলার এখানে রান্না বসিয়ে দিতে কিন্তু 12টা, অনেক সময় 12:30টা বেজে যায়। বেশিরভাগ সময় 12টাই বাজে, 12:30টা কমই বাজে। তো ওর দুধটা আগে গরম করলে আমি অনেক সময় গরম করে তারপরে ঠান্ডা করতে দেই, নিচে হচ্ছে জল দিয়ে, একটা পাত্রে নিচে জল দিয়ে তারপরে ঠান্ডা করে ওকে খেতে দিই। না হলে আবার দুপুরের খাবার খাবে 2টার দিকে। তো এ কারণে আমি দুধটা সবার আগে গরম করি। বন্ধুরা, আজকের ডিম ভুনাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই করব। সেটা কীরকম বলছি, আপনারা খেয়াল করবেন। আলু দিয়েই রান্না করব আমি ডিম। তো প্রথমে তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এখন আলু এই যে গোটা গোটা করে কেটে নিয়েছি। তো আলুটা প্রথম ভেজে নিই সব সময়, আর তারপরে কিন্তু তেলে পেঁয়াজটা ভেজে নিই। আর অনেক সময় আমি যে বেটে দিই পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে, তখন তো আর পেঁয়াজটা মানে এরকম কুচি করা থাকে না, বাটাই থাকে। তো আলু ভেজে নিয়ে তেলে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিই। আর অন্য সময় যখন পেঁয়াজটা বাটি না, তখন কিন্তু আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে তারপরে কষিয়ে নিই। আর আজকের রান্নাটা অন্যরকম করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আলু আর পেঁয়াজ কুচি কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। সাথে কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার ডিম ভুনা অন্যরকমভাবে রান্না করা। আমি ভাবলাম আজকে আমি পেঁয়াজ কুচিটা আলাদা করে ভাজবো না, আলুর সাথেই ভেজে নিব। আর দেখুন, তার সাথে আমি টমেটোও দিয়ে দিলাম, দিয়ে একসাথেই পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ এভাবে ভালোভাবে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। তো এই যে এর সাথে একটু হলুদ গুঁড়া দিচ্ছি কালারটা হওয়ার জন্য, একটু লবণও দিব। তো এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, বেশ ভালোই লাগে খেতে। মানে অন্য তরকারি যেরকম লাগে ডিম ভুনা, এটাও সেরকম লাগে। তো এটা আমার কাছে একটু বেশি টেস্টি মনে হয়েছে। আর এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দেখিয়েই দিচ্ছিলাম। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। এই যে আগেই বেটে রেখেছি। আমি তো প্রতিদিনের মশলা প্রতিদিনই বাটি, সব সময় বলি। তো আগেই বেটে নিয়েছি। আর একটা কথা, প্রতিদিনের মশলা প্রতিদিন বাটলে কিন্তু কষ্টও হয় না, কারণ অল্প মশলা থাকে তো। ঝোল তরকারি তো একটাই রান্না করা হয়, আর অন্যটা হয়তো ভাজি করা হয়। অনেক সময় তো মানে বাটাবাটির ঝামেলাই থাকে না। অনেক সময় বলতে সবজি তরকারি আমি বেশিরভাগ সময় কিন্তু মশলা কষিয়ে রান্না করি না। তো যাই হোক, কষালেও সময় বেশি লাগে না। আমার মনে হয় এরকম প্রতিদিন বেটে রান্না করে খাওয়াটাই ভালো। তো
তো যারা সময় পায় না তারা তো অবশ্যই বেটে ব্লেন্ডার করে বা বেটে বেশি করে ফ্রিজে রেখে দিবে, ডিপ ফ্রিজে। তো আমার মামুনির বাবার কিন্তু এটা পছন্দ না যে আদা রসুন এগুলো হচ্ছে বেটে ফ্রিজে রাখা। আর আমারও পছন্দ না, কারণ ফ্রিজে বেটে রাখলে আমি আগে একবার রেখেছিলাম, তো আমার কাছে মনে হয় যে কেমন একটা ঘ্রাণ, মানে টাটকা সদ্য বেটে রান্না করলে যে ঘ্রাণটা সেরকম ঘ্রাণটা তো থাকে না, তাই আমার ভালো লাগে না। আর এই যে তখন তো অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম ভাজা করার জন্য, মানে কালারটা হওয়ার জন্য। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা বেশ মানে মজার হয়েছিল, কারণ একটু টক টক ছিল, একটু মরিচের গুঁড়াও দিয়েছি, অল্প করে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন, কারণ কাঁচামরিচ দিয়েছি তো যার কারণে গুঁড়া মরিচটা অল্প একটু দিয়েছি। আর যেটা বলছিলাম, টমেটোটা দেওয়ার কারণে তরকারিটা হালকা হালকা টক টক ভালোই লেগেছিল খেতে। আর মশলাটা এখন আমি এভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ওপাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন অনেকগুলো আছে কাটা, কারণ হচ্ছে কালো জিরা ভর্তা করব। তো দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কালো জিরা ভর্তা আমাদের শরীরের জন্য খুবই উপকার, তো সব সময় তো খাওয়া হয় না, বাটাবাটির কারণে খাওয়া হয় না, বেশ অনেক দিনই খাওয়া হয় না, বাটাবাটির কারণ বললে ভুল হবে। আমি অন্য সময় কিন্তু কাঁচা কালো জিরা বেটে তারপরে তেলে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে করে নিই আর কি, একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে আর কি এই ভর্তাটা করে নিই। তো আজকে আমি ওভাবে করব না, সবাই যেভাবে করে সেভাবেই করব। আর আমি যে কাঁচা বেটে করি ওইটা কিন্তু বেশিরভাগ মানুষ করে না, আর ওইভাবে করলে আমার সহজ মনে হয়, কারণ কাঁচা কালো জিরাটা বাটতে মানে একটুও সময় লাগে না, তাড়াতাড়ি কেটে যায় জিরার মতোই। তো যাই হোক, ওইটা আমি পরেই দেখাচ্ছি। আর এখন ডিম আলুর ভুনার তরকারিটা হয়ে গেছে, আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। একটু গরম মশলার গুঁড়া দিব, ডিমের তরকারিতে একটু গরম মশলার গুঁড়া না দিলে হয় না। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছি, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। একটা ভিডিওতে আমি সবার নাম কিন্তু নিতে পারবো না, যার কারণে আমি সবাইকে একসাথেই ধন্যবাদ জানিয়ে দিলাম। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের এক একটি কমেন্ট এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর বন্ধুরা, আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর তরকারিটা নামিয়ে নিলাম, ডিম আলুর তরকারিটা। তারপরে কিন্তু আমি ভর্তাটা করার জন্য প্রথমে কালো জিরা ভেজে নিচ্ছি। তো কালো জিরাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন ভেজে নিচ্ছি। কালো জিরা যখন বাজার থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু বেছে তারপরে ধুয়ে রোদ্রে দেওয়া হয়। তো তারপরেও যখন আমি রান্না করি, মানে এরকম ভর্তা করি, তখন কিন্তু আমার ধুয়ে না দিলে ভালো লাগে না, আমি সবসময় ধুয়েই দিই। আর যদি একটু তরকারিতে ভাজাভুজির সময় দিই সেটা তো ধোয়ার কোনো ব্যাপার নেই, তেলেই দিই যেহেতু, এ কারণে ওইভাবেই দিই, কিন্তু এরকম ভর্তা করার সময় আমি কিন্তু কালো জিরা ধুয়ে দিই। যাই হোক, তারপরে আমি ভালোভাবে কালো জিরাগুলো ভেজে নিয়ে শিলপাটার পরে কিন্তু রেখে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। একটু তেল দিয়েছি, কালো জিরাটা কিন্তু আমি শুকনো মানে শুকনোভাবেই ভেজেছি কড়াইতে, তারপরে নামানোর পরে এখন আমি একটু তেল দিয়ে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে তারপরে একসাথে বেটে নিব। আর এই যে দেখুন ভর্তাটা আমার করা হয়ে গেছে, বাটার সময় কিন্তু আমি ভিডিওটা করিনি। এই যে ডিম আর আলু টমেটো দিয়ে ভুনা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। আর কি লাগে দুপুরে এরকম কালো জিরা ভর্তা আর এরকম তরকারি থাকলে, আর কিন্তু কিছুই লাগে না। আর রান্নার সাথে সাথেই রান্নাঘরটা পরিষ্কার করা আমাদের গৃহিণীদের প্রথম কাজ, তো আমিও সেই মতো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি রান্নার পরে কিন্তু জানালাটা খুলে একটু বাইরের পরিবেশটা দেখে নিই, সবাই এখান থেকে চলাচল করছে।
বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।